সিপিএম এর অন্দরে বিভীষণ খাড়া, পার্টি লাইনের বাইরে গিয়ে অন্য প্রার্থীকে ভোট। বহু এলাকায় নিষ্ক্রিয় ছিল সিপিএম কর্মীরা। ভোট পর্যালোচনা রিপোর্টে এমনই চাঞ্চল্যকর দাবি সামনে এসেছে। দলের পর্যালোচনা রিপোর্টে এই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। ঠিক কি কি রয়েছে এই রিপোর্টে আমরা জানবো, কথা বলবো। মৌমিতা চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। মৌমিতা, যে চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এসছে, যেখানে উল্লেখ করা হচ্ছে বহু নিচুতলার কর্মী তারা একেবারে নিষ্ক্রিয় ছিলেন, আর কি কি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসছে? দেখো, নিষ্ক্রিয়তা তো সব থেকে বড় অভিযোগ। তোমার মনে থাকবে বিতর্কটা আমরা দেখিয়েছিলাম যে গোপন কর্মীদের রিপোর্টে সেখানে কোথাও একটা গিয়ে বিশ্বাসঘাতকতার লাইন তুলে ধরা হয়েছিল। যে রিপোর্ট প্রকাশ হয়েছে, যে রিপোর্ট দলের কর্মীদের কাছে গেছে, গোপন রিপোর্ট, সেই রিপোর্টের 21 এবং 22 নম্বর পাতায় নিষ্ক্রিয়তার পাশাপাশি যে অভিযোগ করা হলো, যে রিপোর্ট ড্রাফট করা হলো, সেখানে বলা হলো যে এমন বেশ কিছু কেন্দ্র রয়েছে যেখানে দলের প্রার্থী থাকার পরেও অন্য পার্টির লাইনের বিরুদ্ধে গিয়ে অন্য দলের প্রার্থীকে সমর্থন জানানো হয়েছে, এবং শুধু সমর্থন জানানোই নয়, দলের লাইন বিরুদ্ধ কাজ করেছেন তারা। এবং এক্ষেত্রে শুধু পশ্চিমবঙ্গ নয়, তামিলনাড়ু, কেরল, এরকম মহারাষ্ট্র, এরকম বেশ কিছু রাজ্যের কথাও উল্লেখ করা হয়েছে। অর্থাৎ গোটা শুধু বঙ্গের সিপিআইএম এই সদস্য আপনি বললে ভুল হবে, গোটা সিআইএম যে অতুলচরা বিশ্লেষণ, যে কাটাছেড়া হচ্ছে, সেই কাটাছেড়াই কিন্তু দেখা যাচ্ছে যে দলের ভেতরেই এক রকমের বিভীষণ রয়েছেন, যারা পেছন থেকে ছুরি মারার কাজ করছেন। সেই জায়গা থেকে একটু মৌমিতা জানার চেষ্টা করবো এটাই, যে যারা দলের লাইনের বাইরে গিয়ে পার্টির যাদেরকে প্রার্থী করেছে তাদেরকে ভোট না দিয়ে অন্য দলের প্রার্থীকে ভোট দিয়েছেন, তাদের মধ্যে কি কোনো অসন্তোষ কাজ করছিল, যার কারণে কি এটা করেছেন তারা? এটাও কি এই রিপোর্টে রয়েছে? প্রশ্নটা যদি আরেকবার করো। এই যে যেটা বলা হচ্ছে যে বারবার করে, যেখানে নিষ্ক্রিয়তার কথা উঠে আসছে, পার্টি লাইনের বাইরে গিয়ে অন্য কাউকে ভোট দেওয়ার বিষয় সামনে আসছে, এর পেছনে ঠিক কি কারণ? মৌমিতার সঙ্গে রয়েছে তুমি? মৌমিতার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। সিপিএম এর অন্দরে বিভীষণ কারা, পার্টি লাইনের বাইরে গিয়ে অন্য প্রার্থীকে ভোট। বহু এলাকায় নিষ্ক্রিয় ছিল সিপিএম কর্মীরা। ভোট পর্যালোচনা রিপোর্টে এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। দলের পর্যালোচনা রিপোর্টে এমনই চাঞ্চল্যকর দাবি রয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস নেতা, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অরূপ দা, সিপিএম এর অন্দরে বিভীষণ কারা, এটাই এই মুহূর্তে প্রশ্ন। কারণ পার্টি লাইনের বাইরে গিয়ে অন্য প্রার্থীকে ভোট, বহু এলাকায় নিষ্ক্রিয় ছিল সিপিএম কর্মীরা, এমনটাই কিন্তু পর্যালোচনা যে রিপোর্ট, সেই রিপোর্টে দাবি করা হচ্ছে। কিভাবে দেখছেন বিষয়টিকে? না, দেখুন, এটা নতুন কিছু নয়। এইটা এই একই ট্রেডিশন 2019 থেকে সিপিএম এই সমানে চালিয়ে যাচ্ছে, মানে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা। 2019-এ লোকসভার পর্যালোচনায় দেখা গেছিল পূর্ব মেদিনীপুর জেলায় সিপিএম এর তাদের যতগুলো শাখা সংগঠন আছে এবং তাদের যা সমর্থক নয়, তাদের যে পার্টি কর্মী মেম্বার এবং তাদের শাখা সংগঠনের মিলিত মেম্বার রয়েছে, তাদের মোট সংখ্যার থেকে সিপিএম ভোট কম পেয়েছিল 2019-এ। অর্থাৎ সিপিএম পার্টি যারা করে, পার্টি মেম্বার, তারাও সিপিএম পার্টিকে ভোট করেনি। সেই ট্র্যাডিশন চলছে। 21-এ রাম, 26-এ বাম, এই স্লোগান দিয়ে সিপিএম নিজেকে আত্মহত্যা দিয়েছিল। 19-এ শূন্য, তাই 21-এও শূন্য হয়েছিল। আর 2024-এ অনেক ঢক্কানিনাদ করেছিল, ফেরাতে হাল ফিরুক লাল। আসলে এরা নিজেরাই ফিরতে রাজি নয় বা ফেরাতেও রাজি নয়। এরা জানে মমতা ব্যানার্জিকে এরা রাজনৈতিকভাবে হারাতে পারবে না, তাই জন্য নিজের পার্টিটাকে বিজেপির কাছে বন্ধক রাখতে এদের 2 মিনিট বিরক্ত হয় না বা 2 মিনিট দেরি হয় না। তাই খুব স্বাভাবিকভাবেই মমতা ব্যানার্জিকে হারাতে না পেরে গোটা পার্টিটাকে বিজেপির পদতলে আশ্রয় নিয়ে নিয়েছে, বিজেপির কাছে বিক্রি করে দিয়েছে কার্যত। এবং তার ফলশ্রুতি দেখা যাচ্ছে গ্রামের পর গ্রামে যেখানে সিপিএম এর এজেন্ট বসেছে, বিজেপির এজেন্ট বসেনি, সেই বুথে বিজেপি লিড পেয়েছে এবং সিপিএম তৃতীয় গেছে, চেষ্টা হয়েছে। এইরকম বুথের সংখ্যায় পশ্চিমবাংলায় 80 থেকে 90%। বিজেপি এজেন্ট বসেনি, সিপিএম এর এজেন্ট বসেছে, সিপিএম সেই বুথে থার্ড বা ফোর্থ হয়েছে। অর্থাৎ বুঝতে অসুবিধা হয় না সিপিএম এর ভোটটা কাদের বাক্সে গিয়েছে। এই করে মমতা ব্যানার্জিকে হারানো যাবে না। বাংলার মানুষ তার পরীক্ষিত রাজনৈতিক শক্তি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল, আছে, থাকবে। সিপিএম মুখে ধর্মনিরপেক্ষ, তার মানে অরূপ দা, আপনি বলছেন যে বাম বিজেপি একসঙ্গে মিলেমিশে কাজ করেছে? বলতে হয়নি, ভোটের রেজাল্ট সেই কথা বলছে। অরূপ দা, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। সিপিএম এর অন্দরে বিভীষণ কারা, পার্টি লাইনের বাইরে গিয়ে অন্য প্রার্থীকে ভোট। বহু এলাকায় সিপিএম কর্মীরা তারা একেবারে নিষ্ক্রিয় ছিলেন।
ভোট পর্যালোচনা যে রিপোর্ট, সেই রিপোর্টে এই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। দলের পর্যালোচনা রিপোর্টে এরকমই আরো একাধিক চাঞ্চল্যকর বিষয় রয়েছে, তবে সব থেকে গুরুত্ব পাচ্ছে অবশ্যই নিষ্ক্রিয়তা। সিপিএম এর কর্মীরা বহু এলাকায় নিষ্ক্রিয় ছিল, এমনটাই কিন্তু এই রিপোর্টে দাবি করা হয়েছে। আমরা কথা বলবো বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সজল দা, সিপিএম এর যে রিপোর্ট, যে ভোট পরবর্তী পর্যালোচনা বৈঠক এবং সেখানে চাঞ্চল্যকর রিপোর্টে দাবি করা হয়েছে যে পার্টি লাইনের বাইরে গিয়ে অন্য প্রার্থীকে ভোট দেওয়া হয়েছে এবং বহু এলাকায় সিপিএম কর্মীরা তারা একেবারে নিষ্ক্রিয় ছিলেন। ভোট পর্যালোচনা রিপোর্টে এই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে, কি বলবেন? হ্যাঁ, ঠিকই বলেছেন। কারণ সিপিএম যে আজও বাস্তবতার থেকে অনেকটা দূরে, সিপিএম নেতৃত্ব সেটা গ্রাউন্ড লেভেলের কর্মীরা বুঝেছেন। ওদের ওই যারা পলিট ব্যুরোর যত ব্যুরো আছে তাদের সেটা বোঝার মতন জ্ঞান ছিল না। আমি বলছি, আমি একটা বিধানসভায় প্রার্থী হয়েছিলাম এই লোকসভা নির্বাচনে, একটা উপনির্বাচনে। সেখানে আমি হেরেছি কারণ সিপিএম ভোট কেটেছে। আবার আমি দেখা গেছে সিপিএম এর ভোট অন্তত 1000 পেয়েছি। তার কারণ কিছু কর্মী অন্তত বুঝেছেন, যে আমরা তৃণমূলকে জেতাবো না প্যাসিভলি। বাকি জায়গা তো তৃণমূলকে প্যাসিভলি জিতিয়ে দিয়েছেন। তৃণমূলের হাতকে শক্ত করতে সমস্ত সিপিএম কর্মী রাজি ছিলেন না। তৃণমূলের হাতকে শক্ত করতে সমস্ত নিচু স্তরের সিপিএম কর্মী রাজি ছিলেন না। তাই তারা অন্য দলকে, আমি বলছি স্পেসিফিক জিজ্ঞাসা করুন কোন দলকে, একটাই দলকে ভোট দিয়ে তারা বিজেপিকে ভোট দিয়েছে। হয় তারা বিজেপিকে ভোট দিয়েছে, নয় তারা সাইলেন্ট থেকেছে। কারণ তারা বাস্তবতাটা বোঝে, জমির কথাটা বোঝে। ওদের ব্রিগেড আজকে ডাকুন, যত লাখ লোক হবে তাদেরকে ওখানে গোপন ব্যালটে ভোট করতে বলুন, দেখবেন ভোট পাবে না। কারণ বাস্তবতা থেকে সিপিএম অনেক দূরে। এখানে বসে মমতা বিরোধিতা করবে আর দিল্লিতে গিয়ে সীতারাম ইয়েচুরি একসাথে চপ কাটলেট খাবে, ডিনার করবে, হ্যাঁ, দাঁত বার করে হাসবে। এটা কি কোনো মানুষ মেনে নেয়? কোনো মানুষ মেনে নেবে না। সজলদা, বুঝতেই পারছি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।